পশ্চিমবঙ্গে মেল নার্সিং কি কি আছে, তাদের ফ্যাকাল্টি কীরকম, তাদের প্লেসমেন্ট কীরকম এবং কটা নার্সিং কলেজ আছে। হ্যাঁ, আমরা যদি একটু ভালো করে তাকিয়ে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছেলেদের জন্য কিন্তু নার্সিং কলেজ সেরকম বেশি নেই। মাত্র কয়েকটি হাতে গোনা মেল কলেজ আছে যেখান থেকে জিএনএম নার্সিং পড়ানো হয় এবং তাদের ফি স্ট্রাকচার কত, এখানে তোমরা কি করলে অ্যাডমিশন তোমরা সুযোগ এখানে পেতে পারো, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেব। তো ভিডিওটা প্লিজ তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত ওয়াচ করো, নিশ্চয়ই তোমরা সঠিক তথ্য আজকে আমার ভিডিও থেকে পাবে। তো আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। ওয়েস্ট বেঙ্গলে নার্সিং মানে কিন্তু শুধু মেয়েদের জন্য। গত কয়েক বছর আমরা সবাই এটাই জানতাম, কিন্তু গভর্নমেন্ট থেকে এবছর কিছু প্রাইভেট নার্সিং কলেজকে পারমিশন দেওয়া হয়েছে ছেলেদের জন্য জিএনএম কোর্সটি অ্যাভেলেবেল করার জন্য। তাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র কয়েকটি হাতে গোনায় নার্সিং কলেজ আছে যেখান থেকে মেল নার্সিং কলেজ পড়ানো হয়। আমরা আশা করব গত 2-3 বছরকার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নার্সিং কলেজ অ্যাভেলেবেল হয়ে যাবে ছেলেদের জন্য। এখনও পর্যন্ত কয়েকটি হাতে গোনায় কলেজ আছে, তাদের কি নাম, কোন জায়গায় অবস্থিত, তাদের ফি স্ট্রাকচার কত, প্রপার আলোচনা করে নেব আমরা আজকের এই ভিডিও থেকে। তো অবশ্যই তোমরা যদি এই কলেজগুলিতে ভর্তি হতে চাও, সবাইকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এএনএম জিএনএম যে এন্ট্রান্স পরীক্ষাটি আছে সে পরীক্ষার মাধ্যমে পার্টিসিপেট করে কাউন্সেলিংয়ের মাধ্যমে এখানে অ্যাডমিশন হবে। তোমাদের পরীক্ষাতে র্যাঙ্ক যাই আসুক পরবর্তীকালে কিন্তু সবাই তোমরা অ্যাডমিশনের সুযোগ কিন্তু তোমরা পাবে। তাই তোমাদেরকে পরীক্ষায় অ্যাটেন্ড কিন্তু করতেই হবে। যাদের র্যাঙ্ক একটু আগে দিকে থাকবে তারা নর্মাল কাউন্সেলিংয়ের মাধ্যমে চান্স পেয়ে যাবে, যাদের র্যাঙ্ক একটু বেশি থাকবে তারা পরে অ্যাডমিশন নিতে পারবে। আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যারা নার্সিং নিয়ে পড়তে চাও তোমাদেরকে কিন্তু সবসময় আপডেট থাকতে হবে, কখন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, কখন পরীক্ষা শুরু হচ্ছে, কখন থেকে কাউন্সেলিং স্টার্ট হচ্ছে। সম্পূর্ণ আপডেট পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা নিয়মিত নার্সিং রিলেটেড ভিডিও আমরা আনতে থাকবো। কোন টাইমে কোন পরীক্ষা হবে, কোন টাইমে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট এগুলো কিন্তু মিস আউট করে দেয়। এর ফলে কিন্তু তাদের কিন্তু ইয়ার গ্যাপ হয়ে যায় এবং একটা বছর কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ ওয়েস্ট বেঙ্গলে পড়তে গেলে এটা ব্যাঙ্গালোরে নয়, ব্যাঙ্গালোরে যেমন সবসময় অ্যাডমিশন হয় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেটা হয় না। ওয়েস্ট বেঙ্গলে সম্পূর্ণটাই হয় কিন্তু পরীক্ষার মাধ্যমে, তাই সম্পূর্ণটাই তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে অবশ্যই বসতে হবে। তার জন্য কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি 2022-23-এর জন্য ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। যারা 23-24-এর জন্য করতে চাও তাদের জন্য আবার আপডেটেড আসবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমি রেগুলার বেসিসে এরকম ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। আর হ্যাঁ, এডুয়ার্ড গুরু আমাদের এই চ্যানেলের একমাত্র একটাই লক্ষ্য, তোমাদেরকে সকল স্টুডেন্টকে সঠিক ইনফরমেশনটি পাস করা, সঠিক সত্যটি তোমাদেরকে তুলে ধরা। তাই যদি এই চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন দেখা যাক ওয়েস্ট বেঙ্গলে ছেলেদের জন্য নার্সিং কলেজ কি কি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে মেল নার্সিংদের জন্য প্রথমে যে কলেজ উঠে আসছে সেটি হচ্ছে কেয়ার অ্যান্ড কিওর ইনস্টিটিউট অফ নার্সিং। হ্যাঁ, কেয়ার অ্যান্ড কিওর ইনস্টিটিউট অফ নার্সিং জিএনএম নার্সিং জিএনএম ছেলেদের জন্য এখানে ফিস হচ্ছে 3,75,000 টাকা টোটাল, 3 বছরের টিউশন ফিস, হোস্টেল ফিস হচ্ছে 6,500 করে পার মান্থ হোস্টেল ফিস। কেয়ার অ্যান্ড কিওর ইনস্টিটিউট অফ নার্সিং ছেলেদের জন্য, ঠিক আছে। 2 নম্বরে যে কলেজ উঠে আসছে এইটি হচ্ছে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ, লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট জিএনএমের জন্য এদের ফিস হচ্ছে টোটাল টিউশন ফিস হচ্ছে 5,10,000 টাকা, 3 বছরের টোটাল টিউশন ফিস, হোস্টেল ফিস হচ্ছে 7,500 করে। এদের ফিস কিন্তু তুলনামূলকভাবে একটুকু বেশি মনে হচ্ছে, বেশি রাখা হয়েছে, যেহেতু আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের নার্সিংয়ের চাহিদা অনেকটাই বেশি, তাই প্রতিটি বেসরকারি কলেজে ফিস কিন্তু প্রায় অনেকটাই বেশি। তাই প্রচুর ছেলে মেয়ে প্রতি বছর কিন্তু ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। তোমাদের জন্য বেস্ট অপশন কিন্তু ব্যাঙ্গালোরেও খোলা রয়েছে, তোমরা চাইলে ব্যাঙ্গালোরেও ভর্তি হতে পারো। তো এরপরে যে কলেজটি উঠে আসছে সেটিও আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, কলেজটির নাম হচ্ছে মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশন। হ্যাঁ, মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশন ফর মেল জিএনএম নার্সিং, এদের ফিস হচ্ছে টোটাল টিউশন ফিস হচ্ছে 6,45,000। হ্যাঁ, 6,45,000 টোটাল টিউশন ফিস, হোস্টেল ফিস রাখা হয়েছে 5,000 করে পার মান্থ। খুবই একটি বেশি ফিস। মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট 6,45,000 টাকা টিউশন ফিস, 5,000 করে কিন্তু পার মান্থ হোস্টেল ফিস, ঠিক আছে। এরপরে যে কলেজটি উঠে আসছে সেটিও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ছেলেদের জিএনএম নার্সিং এখান থেকে পড়ানো হয়। কলেজটির নাম হচ্ছে জেনেক্স ইনস্টিটিউট অফ মেল, জেনেক্স নার্সিং ইনস্টিটিউট ফর মেল, ঠিক আছে। জিএনএম এখানে ফিস হচ্ছে টোটাল 5,10,000 টাকা, টোটাল 3 বছরের টিউশন ফিস, হোস্টেল ফিস হচ্ছে পার মান্থ
7,500 করে হোস্টেল ফিস। আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রতিটি কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত এবং এগুলি কিন্তু বেসরকারি কলেজ। তাই যারা গভর্নমেন্টে চান্স পাচ্ছ না তোমরা কিন্তু ইজিলি এই কলেজগুলির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যেটা আমি প্রথমেই বললাম, প্রতিটি স্টুডেন্টকে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে অবশ্যই হবে, পরবর্তীকালে তোমাদেরকে কিন্তু কাউন্সিলে অ্যাটেন্ড করতে হবে। তো অবশ্যই তোমরা এই কলেজগুলিতে যদি ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে সম্পূর্ণ কাউন্সিলিংয়ের জন্য হেল্প করা হবে, কি করে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে না পারবে সম্পূর্ণ হেল্প তোমাদেরকে এখান থেকে করানো হবে। তো অবশ্যই তোমরা এখানে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আগামীকালে তোমাদেরকে এরকমই নার্সিং রিলেটেড ভিডিও, ইনফরমেশন রিলেটেড ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো।